স্ত্রী জাতি জগতে দুই প্রকার। স্ত্রী জাতি জগতে বিদ্যারূপী স্ত্রী আর অবিদ্যারূপী স্ত্রী। যারা নিজের রূপ যৌবন ভোগ বিলাসে স্বামীকে নিচে টেনে নামায়, ভগবত ভজন হতে, যুগল চরণ হতে নিজের রূপ যৌবনে ভোগের দিকে টেনে নামায়, এরা অবিদ্যারূপী স্ত্রী। আর যারা স্বামীর সহমর্মিতা, ধর্মের অর্ধাঙ্গিনী হয়ে দুজনে মিলে ভগবত চরণের দিকে স্বামীকে এগিয়ে দেয়, ভোগের দিকে না, ত্যাগের দিকে, ভজনের দিকে, এরা বিদ্যারূপী স্ত্রী। একটি পুরুষের জীবনে রাজ্য লাভ করাও যত বড় লাভ না, এ জাতীয় সহধর্মিনী ধর্ম সহায়িকা স্ত্রী পাওয়া একটা পুরুষের জীবনে সব থেকে বড় পাওয়া। পুরুষের সম্পদ হলো এমন একটা স্ত্রী পাওয়া। রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারতেন না মা শারদা পাশে না থাকলে। আমরা গোবিন্দকে মদন মোহন বলতে পারতাম না রাধারানী পাবে না থাকলে। আমরা মহাপ্রভুকে গম্ভীর গাম্ভীরায় পেতাম না বিষ্ণুপ্রিয়া দেবী না থাকলে। শক্তি দরকার, তবেই তো তুমি শক্তিমান। স্ত্রীকে ভোগের বস্তু যে পুরুষ মনে করে, ইহকালে কেন কোটি জন্মেও তাদের কাছে কিছু পাওয়ার, এই ভজন কেন, এ জগতেও সে কিছু পুরুষার্থ পাবে না। এই জন্য স্ত্রীকে ভোগের বস্তু না মনে করে তাকে ধর্মের সহমর্মিতা মনে করুন। ধর্মপত্নী বলা হয়, কামপত্নী বলা হয় না মায়েদের। তবে এই জন্য চাই সদ্গুরুদেবের চরণাশ্রয়, সাধু সঙ্গ, নিত্য নিরন্তর ভজনে রত থাকা। ছোট্ট একটা লীলা বলেই আজ পাঠ সমাপ্ত করি। গতকাল সেই আসাম সীমান্তে প্রায় শ্রীমঙ্গলের শেষ সীমানায় কোমলগঞ্জে 3 জায়গায় পাঠ করে বাড়ি ফিরেছি সকাল 8টায়। সারাদিন আবার নিজের বাণিজ্যলয়ে কর্ম, আবার এই ছুটে আসা। কি করে বেঁচে আছি জানি না, হয়তো আপনাদের দৃষ্টিতেই। এই জন্য রাত গভীর না করে পৌঁছানোর দেরি অপরাধ হয়েছে কিছুটা। একটা লীলা বলে সংসারে ভাবদায় কেমন হয় শুনুন। লীলাটি বড় মার্মিক লীলা। আজকের প্রসঙ্গটা অন্য দিনের জন্য তোলা থাকলো। অন্য দিন আমরা আজকের যে প্রসঙ্গ মনে করেছিলাম আস্বাদন করব, যেন ভাগবত আমাকে ক্ষমা করেন। তো প্রসঙ্গটা হলো, শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন। আমাদের রামচন্দ্র কবিরাজের কথা শুনেছেন, দাদাজিরা কীর্তন করেন, নরোত্তম সঙ্গমাগে রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। এই নরোত্তম ঠাকুর রামচন্দ্রের সঙ্গ মাংছে কেন? কে এই রামচন্দ্র? শুনুন তাহলে। এই রামচন্দ্র কবিরাজ, যিনি গৌর গণমধ্যে, গৌর ভক্তগণের মধ্যে অন্যতম, এই রামচন্দ্র খুব সুদর্শন যুবক ছিলেন। এই সুদর্শন যুবক বিয়ে করে ফিরছেন পালকিতে করে। তখন বাহন ছিল পালকি। তো পথে প্রায় একটা দিনের সময়, পালকিতে আসতে হবে অনেক দূরে। এই সুদর্শন যুবক নিজের কল্পনার তুলিতে রং মেখে নবপরিণীতা বধূকে সুখের স্বপ্নে বিভোর হয়ে ঘরে ফিরছেন। আপনাদের মনে আছে? ফিরতে ফিরতে ওই বেহারার একটু বিশ্রাম নেবে বলে পালকিটা রেখেছে একটা বটবৃক্ষের ছায়ায়। এই বটবৃক্ষের ছায়ায় অনতি দূরে একটা ছোট্ট আশ্রমের সামনে বৃক্ষের তলে বসে ভাগবত পাঠ করছেন মরমী 2-4 জন ভক্ত নিয়ে শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার, মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। তো উনি যখন পাঠ করছেন, সেই পালকি থেকে সুদর্শন নববিবাহিত যুবক নেমে এলো। এই বটের ছায়ায়, আশ্রমের মনোরম স্নিগ্ধ পরিবেশে, ওই দূরে এখন আচার্য তেজময় তেজপুঞ্জ দীপ্ত শরীরে ভাগবত বলছেন। উনি কিছুটা এগিয়ে গেলেন ওদিকে। এগিয়ে যেতে যেতে প্রভুপাদ হঠাৎ করে ওর ওই সুদর্শন যুবককে দেখে বলছে ভক্তদের, দেখ দেখ, এত সুন্দর সম্পদটা ও আজ কামনায় বিসর্জন দিতে চলেছে। যদি এই সম্পদটা কৃষ্ণ সেবায় লাগতো, যৌবনটাই তো সম্পদ। ভজন যদি করতে হয় কৈশোর যৌবনেই করতে হয়। আমাদের দেশের, আমাদের সনাতন ধর্মের একটা ভুল ধারণা হলো ধর্ম বৃদ্ধ বয়সের হয় না।
এই ধারণা থেকে বেরিয়ে আসুন। কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান। প্রহ্লাদ মহারাজ বলেছেন, না, কৈশোরে ছাড়া, নৌকাটা ছাড়তে হবে তো উজানে, নাহলে জায়গা মতো পৌঁছাতে পারবেন না। এই জন্য সন্তানদের অন্তত এমএ পাস করান আর বিএ পাস করান, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, একটু ভক্ত বানান, নাহলে সমাজটাই, জাতিটাই, ধর্মটা শেষ হয়ে গেল। একটু এদের হরিভক্ত বানান, একটু ভক্তির ধারায় এদের আনুন। বৃদ্ধ বয়সে হয় না, হওয়া সম্ভব নয়। এই জন্য প্রত্যেক মহাপুরুষই এই কথা বলেছেন। তো ওই যুবককে দেখে বললেন, এই সম্পদ রূপ যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো, এই যে কৃষ্ণ সেবায় লাগতো, এই কথা কিছু কিছু শব্দ আছে, ওটা বুকে আটকে যায়, যন্ত্রণা দেয়। বললেন, এই যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো, উনি এই কথা বললেন কেন? আর মহাপুরুষের কথা তো, আচার্যের কথা তো, কথাটা ওনার হৃদয়ে বিদ্ধ হয়ে গেছে, মানে বিঁধে গেছে বর্ষির মতো। ঘরে ফিরে গেল বটে, কিন্তু ওই কথা তার হৃদয় থেকে যাচ্ছে না। ফুলশয্যার রাত, ফুল দিয়ে সাজানো সুখসজ্জা, আর এই মনোরমা সুন্দরী রমণী চেয়ে চেয়ে দেখছে, যার গলায় বড়মাল্য দিয়ে জীবন যৌবন সপেছে, তার দৃষ্টি আমার দিকে নেই। দরজাটা আগলা করে ওই আচার্যের যেদিকে, ওই দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে। কেন বললেন, এই সম্পদটা যদি কৃষ্ণ সেবায় লাগতো। মহাজন বাক্য তো শক্তি আছে, ওটা হৃদয়ে কথাটা তীব্রতাকে যেন কষ্ট দিচ্ছে। কেন এই কথা বললেন? সাধারণ স্ত্রী না, প্রণাম করে কি বললেন জানেন? আমি আপনার যোগ্য নই বলে কি আমার দিকে চাইছেন না? বলেন, তুমি যোগ্য, কিন্তু এই মুহূর্তে আমার মন প্রাণ অন্য জায়গায়। স্ত্রী কি বলল জানেন? মন যদি আপনার অন্য জায়গায় থাকে, আমি অনুমতি দিচ্ছি এই মুহূর্তে মন যেখানে, কারণ শরীর যেখানে, সেখানে আপনি নেই। যেখানে আপনার মন, আপনি সেখানেই আছেন। আপনি চলে যান, আপনি চলে যান। এই অশ্রু সাধারণ কোনো বাসনার অশ্রু নয়। বললেন, আচার্য প্রভু আমাকে দেখেই বলেছেন, এই যৌবনটা যদি কৃষ্ণ ভজনে লাগতো, এই সম্পদটা। বলেন, আমি আপনাকে পূর্ণ অনুমতি দিচ্ছি এই বাসর রাতেই আপনি চলে যান। যদি কখনো তিনি এই সংসারে আপনাকে পাঠান, সেদিনই ফিরে আসবেন, আমি প্রতীক্ষায় থাকব। একবার বলো তো, এ কি সাধারণ ভাগ্যে মেলে? পৃথিবীতে সব থেকে বড় ভাগ্য হলো যদি এমন রমণী ঘরে পাওয়া যায়। যদি এদেরকেই, এরা নরককেই বৈকুণ্ঠ বানাতে পারে, এরা জঙ্গলকেও স্বর্গে রূপ দিতে পারে, এরা যদি থাকে। চলে যান। স্বামীকে বিদায় দিলেন, আর কি করলেন জানেন? ছুটতে ছুটতে আবেশে, কে যেন একটা অজানা আকর্ষণে তাকে টেনে নিয়ে যাচ্ছে। গিয়ে দেখেন প্রদীপ জ্বালিয়ে দরজাটা আগলা করে বসে আছেন আচার্য। শ্রীনিবাস প্রভু, আমি জানি তুই ঘরে থাকতে পারবি না, তোকে আসতে হবে। এই হলো গুরু শিষ্যের হৃদয়ের অনুভূতি। আমি জানি তোকে আসতে হবে। ওই যে চরণে স্থান দিলেন, একটি বছর ধরে গুরুদেবের অনুরাগে সেবা করলেন। ঝাড়ু দিতেন আঙিনাটা, সকালে সন্ধ্যায় ঝাড়ু দিতেন। গুরুদেব 1 বছর পূর্ণ হলে বলে, কিরে রামচন্দ্র, যে নবপরিণত বধূকে বাসর রাতে ফেলে এলি, তার কথা তোর মনে নেই? দেখুন, এই বলছেন, তার কথা তোর মনে নেই? যা যা, আমি অনুমতি দিচ্ছি, বধূর কাছে ফিরে যা, সে পাঠালে আবার চলে আসিস, যা। গুরুদেবকে বলছেন, আপনার চরণ ছেড়ে কোথাও যাওয়ার ইচ্ছা করে না। বলে, না রে, তার কাছে ফিরে যা, সে যদি অনুমতি দেয় আবার আসিস। দুরু দুরু বুকে, দুরু দুরু ভয়ে এক একটা পা ফেলছে। কেন জানেন? যদি আটকে দেয়, যদি সংসারে আটকে দেয়। গৃহে এসে কি দেখলো জানো মা? তুলসী তলায় আলতা পায়ে, গলে আঁচল দিয়ে ভক্তি দেবীর কাছে প্রার্থনা করছে, সে যেখানে আছে যেন গুরু চরণে সেবা নিয়ে থাকতে পারে।
যেন ভজনে থাকতে পারে। এই তুলসী তলায় এখন আর মায়েদেরকে আমরা দেখি না। এটা আগেকার ঠাকুরমারা দাঁড়াতো, সেই দৃশ্যটা মনে পড়লেও বুকটা হাহাকার করে ওঠে। ওই পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রতিদিন তারা তুলসী তলায় প্রদীপ জ্বালতো। এই দৃশ্যগুলো হারিয়ে গেছে। আমরাও অনেকটা সেই দৃশ্য থেকে সরে আসতে আসতে আজকে তো সন্ধ্যাটাও ভালো করে দেয়া হয় না ঘরে। আমরা মনে করি কি তিনটে শঙ্কে ফু দেওয়া আর ওই একটু জল ছিড়ানোই মানে সন্ধ্যা। সন্ধ্যা কাকে বলে জানেন? ভগবানকে সন্ধান করার নামই হলো সন্ধ্যা। ভগবানকে সন্ধান করার নামই হলো ভক্ত ভগবানের সন্ধি মিলনের নাম সন্ধ্যা। তিনটে শাকে ফু দিলাম এতেই সন্ধ্যা হয়ে গেল, এরকম না। সন্ধ্যাবেলা একটু হরিনাম করো, সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে একটু করতাল ঝাঁঝ বাজিয়ে, ওতে রোগ শোক অভিশাপ দূর হবে। সন্ধ্যা মানে তিনটে শঙ্কে ফু দেওয়া না। তুলসী তলায় এই প্রার্থনা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে রামচন্দ্রের চোখে জল। আজও সেই প্রার্থনা করছে আমার জন্য। পেছনে তাকিয়ে দেখে তার প্রাণের দেবতা তাকে নিজের হাতে রন্ধন করে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ালেন। বিছানায় যখন বসিয়েছেন তখন রামচন্দ্রের বুকটা দুরু দুরু করে উঠল, আমাকে বেঁধে ফেলবে না তো? কি করলো জানেন? হাতটা জড়িয়ে ধরে এই সহধর্মিনী বললেন, আজকের রাতটা আপনি এই একটি বছর ধরে যেভাবে গুরু সেবা ভগবত সেবা করেছেন আমাকে একটু শোনাবেন? আজকের রাতটা না ঘুমিয়ে আপনি একটু গুরুদেবের ভজন মহিমা, বিগ্রহ ভজন মহিমা একটু শোনান না আমাকে। সারা রাত স্বামী স্ত্রী মিলে গুরু মহিমা, ভজন মহিমা, আরাধনা মহিমা বলতে লাগলো। যখন পাখির কলকুঞ্জনে ভোর হয়েছে তখন তাড়াতাড়ি বলছেন, আমাকে বিদায় দাও, আঙিনাটা ঝাড়ু দেওয়ার সেবা আমার, ওটা আমি আর কাউকে ভাগ দেব না। যাওয়ার আগে প্রণাম করার সাথে সাথে দুজন দুজনকে ভক্ত বেশে আলিঙ্গন করলো। ভক্ত আবেশে, ওখানে কাম নাই, ওখানে দেহ বিষয় নাই। যখন আলিঙ্গন করেছে মায়ের ললাটে রক্তিম সিঁদুর ওনার মুখে লেগে গেছে। রামচন্দ্র ছুটতে ছুটতে এসে ঝাড়ুটা যখন নিতে যাবে দেখছে, আহা, দেখছে ঠাকুর নরোত্তম ওর কাজটা করছে, ঝাড়ু দিচ্ছে। নরোত্তমকে কি বললেন, এ সেবাটা আমার, আমায় দাও ঝাড়ু। মুখের দিকে তাকিয়ে দেখে বধূর সিঁদুর মাখা। বললেন, কোথায় গিয়েছিলে? সংসারে, স্ত্রীর কাছে। বেরিয়ে যাও, তোমার মুখ যেন এই প্রভাতে না দেখি। এসে বলছেন, বন্ধু কেন তাড়িয়ে দিচ্ছ? গুরুদেবী আজ্ঞা দিয়েছিল যেতে, তাই তো গিয়েছিলাম। বলে, মুখে মুখে কথা করে অপবিত্র কথাকার, বেরিয়ে যাও। যদি না যাও আমি তোমাকে ঝাড়ু পেটা করবো, অধিকার আছে তো? বন্ধু, আমি তো কোনো অপরাধ করিনি, কেন সেবা বঞ্চিত করছো? এই দেখুন সেবার অনুরাগ দেখুন। সঙ্গে সঙ্গে ঝাড়ুটা পিঠে মারল। বেরিয়ে যাও, তোমার মতো অপবিত্রের মুখ কেন এই আশ্রম অঙ্গনে এসেছো? নদীর ধারে গিয়ে কাঁদছে আর বলছে, গুরুদেব কেউ না জানুক, তুমি তো জানো আমি শুদ্ধ, আমি অপবিত্র নই, তুমি তো জানো গুরুদেব। তবে আমিও মান করে থাকলাম, তুমি না ডাকলে আমি তোমার চরণে যাব না, এখানেই বসে মরে পড়ে থাকবো। নদীর তীরে অনুরাগে অভিমানে বসে বসে কাঁদছে গুরুদেব। এদিকে কি ঘটেছে জানেন? এই লীলাগুলি লীলা নয়, আমাদের জীবনের একটি পথ। একেই বলে ভাব, একেই বলে অনুরাগ। এটা না হলে প্রেম হয় না। রামচন্দ্র বসে বসে গঙ্গার তীরে কাঁদছে, এদিকে নরোত্তম শ্রী গুরুদেবকে স্নান করাবে বলে ডাকতে গেছে। গুরুদেব উঠুন, স্নানের সময় হয়েছে। বললো, আমাকে ডেকো না, গায়ে বড় ব্যথা। যেই না গায়ে হাত দিয়েছে গুরুদেব, উফ, ব্যথা অনুভব করে বলছে, গায়ে হাত দিও না। চাদরটা সরিয়ে দেখে ঝাঁটার দাগগুলো গুরুদেবের গায়ে। প্রভু, কে আপনাকে আঘাত করলো? একটু আগে তো তুই মারলি ঝাড়ু দিয়ে আমায়। আমি মেরেছি তো ওকে, সিঁদুর মেখেও আশ্রম। আরে তুই জানিস না ও কে? সারা রাত ধরে
ও ভক্ত আবেশে হরি কথা বলে কাটিয়েছে। ওটা প্রেমের অনুরাগের সিঁদুর, অপবিত্রতার চিহ্ন নয়। সর্বস্ব আমাকে দিয়েছে। এই হলো গুরু শিষ্য। মারল একজনকে, ফুটে উঠেছে অন্যের গায়ে। গুরুদেবের এই ব্যথায় নরোত্তম ঠাকুর আমি গুরুকে ঝাঁটাপেটা করলাম, ওর চরণে গিয়ে পড়েছে। এই জন্য তো নরোত্তম বলছে, যেন যদি কোনো জন্ম হয় আবার যেন রামচন্দ্রের মতো সখা পায়, আবার যেন তার মতো ভজন বন্ধু পায়। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, জন্মে জন্মে যেন। এই জন্য জীবনে একজন ভালো ভগবত ভক্তের সঙ্গ পাওয়াটা খুব দুর্লভ, খুবই দুর্লভ। সুধীজন, জীবনে একজন ভালো ভগবত সঙ্গ রাখুন, সে আপনাকে পিছনে টেনে ধরবে না, এগিয়ে নিয়ে যাবে। সুধীজন, নরোত্তম ঠাকুর গিয়ে চরণে পড়েছে, ওকে ফিরিয়ে এনে গুরুদেবের বুকে দিয়ে দিলেন। কিন্তু নিজে কি করলেন জানেন? এই হাতে গুরুদেবকে আমি আঘাত করেছি, এই হাত আমি রাখবো না। সন্ধ্যায় ঘরে দোর দিয়ে আগুন জ্বালিয়েছে, এই হাত আমি পোড়াবো। যে হাত দিয়ে গুরুদেবের শ্রীঅঙ্গে আমি ব্যথা দিয়েছি, এই হাত পোড়াবো। যেই না আগুন জেলে হাত আগুনে দিতে যাবে, দুয়ারের এপার থেকে গুরুদেব বলছেন, আমি আর এদেশে থাকবো না, আমি আর এদেশে থাকবো না। এদেশে বিচার নেই। এদেশে সকালে একজন ঝাড়ু মারে, রাতে একজন হাত পোড়ায়। ওরে, তোর হাত পুড়লে যে আমার হাত পুড়বে। এদেশে বিচার নেই, এদেশে আমি থাকবো না। যেই বলেছেন দরজা খুলে দিয়ে চরণে, ওরে তোর হাত পোড়ালে যে আমার হাত পুড়বে। যদি গুরুগত প্রাণ হতে পারেন না, দুই প্রাণ এক করতে পারেন, তখন এটি হয়। এই হলো ভাবের সংসার। স্ত্রীকে যদি কামের পত্নী না সাজিয়ে ধর্মপত্নী করতে পারেন, আরাধনার বিষয়বস্তু করতে পারেন, তবে গৃহই হবে বৈকুণ্ঠ, গৃহই হবে আশ্রম। আর এই কথাই বলেছেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু, জানিও নিশ্চয়।